গুড আফটারনুন। আজ শুক্রবার। ক্যাম্পে আজ আমাদের তৃতীয় দিন। আজকে সন্ধেবেলায় একজন স্বনামধন্য ব্যক্তিত্বের সাথে আমাদের আলাপ হয়েছে। এই অনুষ্ঠানেই আমরা সেই মহান ব্যক্তিত্বকে পেয়েছি আমাদের মাঝখানে। তার মুখ থেকে আমরা শুনে নিয়েছি বেশ কিছু মূল্যবান কথাও। আপনাদের সঙ্গে তাঁর আজকে পরিচয় করিয়ে দেব। পরিচয় ঠিক বলবো না, আপনারা সকলেই তাকে চেনেন। তিনি সকলের কাছে ভীষণ পরিচিত একটি মুখ, বিশেষ করে যারা মাউন্টেন লাভার তাদের তো ভীষণ পরিচিত। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কার কথা বলছিলাম। তিনি আর কেউ নন, এভারেস্ট জয় করেছেন বাঙালিদের মধ্যে একজন অন্যতম বাঙালি, হাওড়া থেকে মলয় মুখোপাধ্যায়। যাই হোক, আমরা এখন চলেছি, এখানে একটি ক্যাকটাস নার্সারি আছে সেই দিকেই। তো যাওয়ার পথে এই ক্যাম্পটি দেখে জাস্ট চোখ জুড়িয়ে গেল। আসানসোল আরোহণ মাউন্টেনারিং ক্লাব। কি সুন্দর করে ওদের এই ক্যাম্প সাজিয়েছে না, ভীষণ কালারফুল। আর প্রচুর লোক এখানে দেখলাম, প্রায় 100-র ওপরে হবে। বাচ্চারা রয়েছে তো অনেকেই। হ্যাঁ, আমাদের যে কজন স্যার ছিলেন আমাদের ওই ক্যাম্পে, শুশুনিয়া অ্যাডভেঞ্চার একাডেমির, তাদের মধ্যে একজন স্যার আজকে থেকে এই ক্যাম্প জয়েন করেছেন। আসলে পাহাড়ের প্রতি ভালোবাসা, পাহাড়কে ছেড়ে বাড়ি যেতে মন চাইছে না, তাই আমাদের ক্যাম্প যেহেতু শেষ মুহূর্তে, তাই উনি আজকে এই ক্যাম্প জয়েন করে নিলেন। তারপরে 24 তারিখ বাড়ি ফিরবেন। গল্প করতে করতে পৌঁছে গেছি নার্সারিতে। নার্সারিটি বাইরে থেকে বোঝার উপায় নেই যে এখানে এত বড় বড় দুখানি পলি হাউস আছে। 10 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢুকে গেছি আমরা ভেতরে। চলুন একবার পলি হাউসের ভেতরটা ঘুরে নিই। কত ক্যাকটাস, নানান রকমের ক্যাকটাস। আমি এই টাইপের ক্যাকটাসগুলো এর আগে দেখিনি। কীরকম গোল গোল কুমড়োর মতন, তাই না? আর গা দিয়ে নকশাটা অনেকটা অক্টোপাসের মতন। খুব ভালো লাগলো দেখতে। এই পলি হাউসের যত ক্যাকটাস আপনারা দেখছেন সবটাই নাকি মাদার। এখান থেকে কোনো ক্যাকটাস উনি বিক্রি করেন না। পাশাপাশি 2টি পলি হাউস আছে, এটি প্রথমটি। এর মধ্যে সব এই ধরনের ক্যাকটাসই রয়েছে, আর পাশেরটাতে একটু লতিয়ে যাওয়া যে ক্যাকটাসগুলো, সেইগুলো। পুরো এরিয়াটা সিসিটিভিতে মোড়া। ওনার সাথে কথা প্রসঙ্গে জানতে পারলাম এর আগে নাকি একটি দল এসেছিল ভিজিট করতে, তো তার একজন মহিলার ওড়নাতে বেঁধে একটি ক্যাকটাস পড়ে গেছে। তো তার নাকি খেয়ালও ছিল না, পায়ের তলায় তিনি মারিয়েও দিয়েছেন। সেটা নিয়ে ভদ্রলোকের প্রচুর আক্ষেপ, প্রায় সেই কাঁদো কাঁদো ভাব। মানে গাছের প্রতি কী পরিমাণে ভালোবাসা হলে মানুষ এরকমভাবে, মানে এক প্রকার আমাদের কাছে নালিশই করছিলেন বাচ্চাদের মতন। সেই কালিম্পংয়ে লাস্ট আমি দেখেছিলাম এত ক্যাকটাস একসাথে, যদিও তারা অনেক বড় বড় ছিল। এখানে সাইজ হয়তো অনেকই ছোট, ক্ষুদ্র, তবে এত ক্যাকটাস আমি একসাথে কোথাও দেখিনি। আর এই যে যেটা দেখছেন কেমন নুড়ির মতন, এই জাতটাও আমি দেখিনি কিন্তু এর আগে। যিনি এই নার্সারির ওনার, তার সাথে কথা বলে জানতে পারলাম যে এটি প্রায় 7-8 বছর ধরে উনি গুছিয়ে এরকম একটা রূপদান করেছেন। প্রথম দিকে ওনার ক্যাকটাসের নেশা হতো ছিল না, তারপরে আস্তে আস্তে এই ক্যাকটাসের প্রতি ভালোবাসা তৈরি হয়। আর এটা দেখেছেন কীরকম, পুরো মনে হচ্ছে সেই মোটা মোটা শুয়োপোকার মতন উঠে আবার মাটির মধ্যে ঢুকে গেছে। এক একজনের বাহার এক এক রকম। কাটা গাছেরও যে এত বাহার থাকতে পারে তো এই নার্সারিতে এসে কিন্তু বোঝা যায়। আর এই ড্রাম ক্যাকটাসগুলো দেখে তো আমার সেই কালিম্পংয়ের কথা মনে পড়ছে। সেখানকার ড্রাম ক্যাকটাসগুলো অনেক বড় বড়, এগুলো অনেক ছোট। উনি বললেন এগুলো যখন এনেছিলেন ওই আমরা যে লম্বু খাই না, তার এক একটা সাইজ যেরকম হয় অতটুকু সাইজ ছিল। এখন বড় হয়ে ওরকম হয়েছে। এটা এই 3 বছরে নাকি এতটা বড় হয়েছে। এটাতে তো আবার ফুলও হয়েছে দেখছি। উনি ওনার ফোন থেকে আমাকে কিছু ছবি দেখালেন ক্যাকটাসের, অসম্ভব সুন্দর সমস্ত ফুলগুলো। ম্যাক্সিমাম জাতটা উনি এনেছেন এই উড়িষ্যা থেকে। এই মাদার ক্যাকটাসগুলো উনি তো বিক্রি করেন না, তো ওনার কাছে যখন আমরা ক্যাকটাস নেওয়ার জন্য বলছিলাম তখন উনি বললেন যে ওনার বাইরের দিকে আরও আছে, সেখান থেকে উনি দেবেন। যখন আমি ক্যাকটাসগুলোর দাম জানতে চাইলাম উনি বললেন 50 টাকা থেকে শুরু, আর ওপরে অনেক দামের আছে, 2000-3000 টাকারও রয়েছে। কেউ যদি পলি হাউসে কোনো একজন এলো দেখতে, তার সঙ্গে একজনকে আমাদের কাউকে থাকতে হবে, কারণ না থাকলে হয়তো অনেকের মানসিকতা আছে ঠিক আছে গাছ নেড়ে দেখবো, ওটা নেড়ে দেখবো।
যিনি কথা বলছিলেন উনি হলেন এই নার্সারির ওনার। ওনার কথা শুনে বুঝতেই পারলেন কত অভিযোগ। যাই হোক, এই যে ক্যাকটাসটা দেখছেন, যেটা প্রথমেই দেখালাম একটা ঝুড়ির মধ্যে রয়েছে ছড়ানো, ওইগুলোও কিন্তু আমি এর আগে দেখিনি। হাজার রকমের ক্যাকটাস, তাদের হাজার রকমের নাম, আর এত কঠিন কঠিন নাম উনি সবকটা গাছের নামই বলেছিলেন এবং সবকটা গাছের নাম আমি জিজ্ঞাসাও করে নিয়েছিলাম, একটিও আমার মনে নেই। লিথস এই নামটা শুধু আমার মনে রয়েছে, আর বাকি কোনো নাম মনে নেই। যাই হোক, আর এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবই অর্কিড। 3 ধরনের অর্কিড রয়েছে। আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। নার্সারি দেখে ভীষণ ভালো লাগলো। গাছ কিনতে গিয়েও কিনলাম না, যে নিয়ে যাব কি করে। পৌঁছে গেছি এখন হস্টেল। একটু চা খেয়ে রেস্ট নিয়ে তৈরি হয়ে চলে এসেছি ক্যাম্পে, ক্যাম্পফায়ারের অনুষ্ঠানে। ক্যাম্পফায়ারের অনুষ্ঠানটা এই ক্যাম্পে কিন্তু একটা বিশেষ দিন। একটা সাজো সাজো রব স্টুডেন্টদের তরফ থেকে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই ক্যাম্পফায়ারে। আজকের বিশেষ দিনে আমরা আমাদের মধ্যে পেয়েছি মলয় মুখার্জিকে। মলয় মুখার্জি এবং মিলন স্যার, মিলন বাউরি, দুজনে মিলেই আজকে একসাথে আমাদের এই বিশেষ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। আমি সকল অধ্যাপক এবং অধ্যাপিকাবৃন্দ, সেই সঙ্গে শুশুনিয়া অ্যাডভেঞ্চার একাডেমির সকল সদস্যদের অনুরোধ করব, আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে আমাদের স্টেজে বসুন। স্যার প্লিজ। একজন মানুষকে আজকে আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি, যেটি আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং ভীষণ আনন্দের। অজয় কুমার মণ্ডল মহাশয়কে অনুরোধ করব তাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ করার জন্য। মলয় মুখার্জিকে অসংখ্য ধন্যবাদ। এখন তার মূল্যবান বক্তব্য আমরা শুনে নেব। এবং যারা মঞ্চে আমার সাথে রয়েছেন, আমি তো সবাইকে জানি না, তো সবাই গুণীজনকেই আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাই। আর এটাই বলবো যে আজকে ক্যাম্প ফায়ারের দিন আমি দেখতে পাচ্ছি, এখন আমি এটা ক্যাম্প অ্যারেঞ্জ করতে এসেছি। আগে আপনারা হয়তো জানেন না যে একটা ক্যাম্প এখন যে অবস্থায় রয়েছে, আপনারা দেখছেন 3য় বা 4th দিন হয়ে গেল, এর আগে থেকে অনেক কাজ করতে হয়। উত্তর দিক থেকে এসেছেন একজন, তিনি নিয়ে এসেছেন শান্তি নিয়ে, তিনি শান্তির প্রতীক। দক্ষিণ দিক থেকে যিনি আসছেন তিনি নিয়ে আসছেন ধৈর্য, তিনি ধৈর্যের প্রতীক। পূর্ব দিক থেকে যিনি আসছেন তিনি নিয়ে আসছেন ঐশ্বর্য, ঐশ্বর্যের প্রতীক। আর পশ্চিম দিক থেকে যিনি আসছেন তিনি নিয়ে আসছেন করুণা, তিনি করুণার প্রতীক। শান্তি, ধৈর্য, ঐশ্বর্য, করুণা, 4-এর মেলবন্ধন। কল হবে ফায়ার ফায়ার বলে, বুঝলি তো? ফায়ার ফায়ার ক্যাম্প ফায়ার 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 ক্যাম্প ফায়ার 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 ক্যাম্প ফায়ার একসাথে নিচে ফায়ার 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 ক্যাম্প 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 ফায়ার। একটা ক্লাব হবে, বিগ ক্লাব একসাথে। অগ্নিসংযোগের মাধ্যমে মিলন স্যার এবং মলয় স্যার দুজনেই আজকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে দিয়েছেন। এখন ধীরে ধীরে আমাদের এই সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হবে। অনুষ্ঠানের শুরুতেই একটি সঙ্গীত পরিবেশন করেছে আমাদের এক ছাত্রী, আর এখন আমাদেরই আর একজন ছাত্রী নৃত্য পরিবেশন করছেন। আনন্দলোকে মঙ্গলালোকের ওপরে যে গানটি রয়েছে রবীন্দ্রনৃত্য, তাই ও আমাদের সামনে উপস্থাপন করছে। আমি বারংবার একটি কথাই বলি যে কপিরাইট রয়েছে, সেই জন্য গানগুলো দিতে পারি না, তো তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। আর আজকের এই সাংস্কৃতিক প্রোগ্রামের অনেকটা পার্ট আমি যখন শ্যুট করেছিলাম তারপরে সেই ফাইলগুলো করাপ্টেড হয়ে যায়, যার কারণে পুরো অনুষ্ঠানটা কিন্তু আমি এখানে শো করতে পারিনি। সেই কারণে আমি ভীষণভাবে দুঃখিত। যারা আমার ছাত্রছাত্রীরা এই ব্লগটি দেখবে, প্লিজ মন খারাপ করো না। তবলা ছাড়া গান, চুন ছাড়া পান, যেমন হয় তেমনি সঙ্গীত ছাড়া নৃত্য। যাই হোক, ওর এই পরিবেশনে আমরা ভীষণভাবে মুগ্ধ। এরপরে আরেকটি নৃত্য রয়েছে পল সায়েন্স ডিপার্টমেন্টের এক ছাত্রী,
এছাড়াও সাকিনা বলে আমাদের আর এক ছাত্রী রয়েছে, ওই দূরে দেখেছেন সবুজ শাড়ি পরে বসে রয়েছে, ও খুব সুন্দর একটা গানে নাচ করেছে, কিন্তু সেই ফাইল আমি এর সাথে অ্যাড করতে পারিনি, করাপ্টেড হয়ে গেছে। টিচারদের মধ্যে সংযোগ যে রয়েছে পল সায়েন্স ডিপার্টমেন্টের, ও খুব সুন্দর একটি গান করেছে, সেই ফাইলটিও আমি উদ্ধার করতে পারিনি, তো তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। ख्वाहिशें तो है बहुत पर बंदिशें भी है, ख्वाहिशें तो है बहुत पर बंदिशें भी है, बंदिशों में रहकर भी ख्वाहिशों को पाना है। सपनों की रंगोली से एक रंगीन आशियाना बनाना है, खुशियां ही खुशियां हो वहां क्योंकि खुशियां हो वहां क्योंकि गम से तो दूर ही जाना है। दुनिया में आए हैं तो कुछ करके तो जरूर जाएंगे, कुछ ना कर सके तो क्या हुआ, हर दिल में बस कर रह जाएंगे। ম্যাথ ডিপার্টমেন্টের এইচওডি এসএন স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যার এত সুন্দর একটা শায়রি আমাদের সাথে শেয়ার করলেন। এখন আমাদের দুই ছাত্র একটি নাটক আমাদের সামনে অভিনয় করে দেখাচ্ছে। এই নাটকের বিষয়বস্তু ভীষণ সুন্দর ছিল, ওদের দুজনকেও অসংখ্য ধন্যবাদ। এই ব্লগটির মধ্যে দিয়ে আমি এটাই তুলে ধরার চেষ্টা করেছি যে রক ক্লাইম্বিং কোর্সে যে ক্যাম্প হয়, সেই ক্যাম্পে শুধুমাত্র যে অনুশাসন থাকে তাই নয়, সেখানে কিন্তু বিনোদনেরও অনেক জায়গা রয়েছে। যাই হোক, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।